সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি বাংলাদেশি? জি ভাই, বাংলাদেশি। তো এখানে মন খারাপ করে বসে রয়েছেন কি লেগে? ভাই নসিবটা খারাপ আর কি, এই কারণে মন খারাপ মন খারাপ বলতে বসে গেছি, নসিবটাই খারাপ। কেন নসিব খারাপ কেন? সৌদি ভাই আরবে কতদিন হয়েছে আসছেন আপনি? বেশি দিন হয়েছে না, সৌদি আরবে আইছি 6 মাস হয়েছে। তো 6 মাস এই যে কাজ কাম করেন না? কাজ কাম করি ভাই, কাজ কাম আবার সমস্যা আছে, আকামারও সমস্যা, এই কারণে কি বসে রয়েছি। পুলিশের একটা ডর ভয়, চতুর্পাশে পুলিশের গাড়ি চলাফেরা করে। তো আপনার ডর ভয় কেন? আপনি সৌদি আরবে আছেন, কত লাখ টাকা খরচ করে আছেন? এই ভাই 5.5 লাখ টাকা দালালের মাধ্যমে খরচ করে আইলাম। সৌদি আরবে এত টাকা দিয়ে খরচ করে আপনি আসছেন, তো এখন ডর ভয় থাকতে গেলে আপনি কি আকামা নাই? আকামা আছে বলতে, আকামা এক পর্যায়ে নাই, আবার আছে আর কি। সৌদি আরবে আসলাম, কফিলে আকামা বানাই দিল। 1 বছর 15 মাসের আকামা বানাই দিছে, 3 মাস বসে বসে গেছে গা। হ্যাঁ। আর 12 মাস হয়েছিল, 12 মাসের থেকে 1 মাস না যাইতে কফিল দিছে হুরুপ মারে আকামার মধ্যে। এখন ভাই চতুর্পাশে ফলায় ফলায় আর কি কাজ করি, কি করবো, আর চলাফেরাও করতে পারি না, বাইরের দিকেও বাইরাইতে পারি না। পুলিশে ধরা খাইলে তো বাংলাদেশ পাড়া দিব, রেন পেন করে আইছি, গরিবের সন্তান, এ আর কি। দেখছেন তো, বর্তমানে সৌদি আরবে যারা আসতে চান তো অবশ্যই আপনারা মানে একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। কারণ কি বলবো, আমিও আসছি আজকে অনেক দিন হয়েছে সৌদি আরবে, 5-6 বছর হয়ে যাইতেছে গা। তো আমারও অনেক অভিজ্ঞতা আছে সৌদি আরব সম্বন্ধে। তো আমি একজন পুরান লোক হয়েও মনে করেন যে মাঝে মধ্যে আমার কাজ থাকে না, তো মাঝে মধ্যে কফিলে ঝামেলা করে, অনেক সমস্যা। তো আপনারা যে সৌদি আরবে আসবেন, তো আসার আগে অবশ্যই বুঝা শুনে না তারপরে আসবেন। কারণ সৌদি আরবে আর আগের মতো নাই, 5-10 বছর আগে যেরকম আছিল, তো বাচ্চা ছাড়া গিয়া দেশে অনেক কিছুই বলছে। তো অনেকে এগুলা শুনে মনে করেন যে আপনারা সৌদি আরবের প্রতি মনে করেন যে আকর্ষণ হয়েছে আর চলে আসছেন। তো আগের দিন নাই এখন। তো এখন মনে করেন যে সৌদি আরব আর আগের মতো নাই। তো এই বাড়িটা দেখেন সৌদি আরবে, তো আসার পরে দেখেন এখন তো পরে এখন কি আপনার কাজ কাম নাই আর কপিল আকামা করে দিছে, এখন আবার কি আকামা করে দিবে না? না, কপিলে তো একবারে হুরুপ মারা দিছে, হুরুপ মারান মানে কপিলের মশাতে একবারে বাইরে হয়ে যাও। এখন আর কপিলে হুরুপ উঠাইব না, যতদিন আল্লাহ রিজিক রাখছে সৌদি আরবে কয়দিন ততদিন। পরে গ্রুপ মাইরা দিছে আপনি বিদেশে? এই আকামা বানানোর 1 মাস পরে হুরুপ মারা দিছে, আকামা বানানো 1 মাস তো পরে। আপনি ওনার সাথে কপিলের সাথে কথা বলেন নাই? কপিলের সাথে কথা বলছি, কপিল বলতেছে যে তোদেরকে তো আমরা কইছি কাফালা হয়ে যায় অন্যদিকে। এখন আমি কিভাবে কাফালা হবো? আমি সৌদি আরবে আসছি নতুন, 5 লাখ টাকা সুদের উপর টাকা নিয়ে আসলাম, সেই টাকা পরিশোধ না করতে আমি দেশ থেকে কিভাবে টাকা আনবো, কিভাবে আমি আকামা বানাবো? এটা আমার দ্বারা সম্ভব না, আমি দিন আনি দিন খাই, এটা আমার পক্ষে কিভাবে সম্ভব? বা এই দেশে 10,000 রিয়াল বাংলা 3.5 লক্ষ টাকা আমি কই থেকে আনবো? আমার দেওয়ার মতন তো মানুষ নাই। এখন কি করবেন, কিভাবে, কি অবস্থা, কি চিন্তা করছেন, কি করবেন? এখন চিন্তা ভাবনা করছি, যদি আশেপাশে কোথাও যদি কোম্পানি আন্ডারে যদি কাফালা হয়ে যেতে পারি উরুপ কাড়ায়, তাহলে তো আল্লাহ কপাল ফিরেছে। আর কাফালা না হইতে পারলে যতদিন আল্লাহ রিজিক রাখছে সৌদি আরবে, ততদিন ফলা যা কদিন করতে পারি করবো, তারপর বাংলাদেশ চলে যাব, কিছু তো করার নাই, কপাল খারাপ। তো এই ভাইটার কথা তো শুনলেন আপনারা, আসলে সৌদি আরব আর আগের মতো নাই।